আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি এখন আমার পাশের বাড়ির চাচা, তো এই চাচার লগে আমার খুব অন্তরঙ্গ, খুব ভালোবাসা। আমি প্রায় সময় ওনার বাসায় আসা দুইজনের মধ্যে একটু কথাবার্তা চলে, কথাবার্তা কই, সময় কাটাই, আড্ডা দেই। তো এই প্রতিদিন যেভাবে সময় দেই, আজকেও একটু কথাবার্তা বলবো। তো আপনারা শুনবেন, আহ, তো আপনারা দেখতে থাকুন। কালা খাইছেন কি দিয়া? হ্যাঁ, মুরগা গরু মা কালকে। ডাল আমার তরকারি কম হয় না আমি জানি, হ্যাঁ জানি আপনার আল্লাহ দিলে আল্লাহকে শুক্রিয়া। যে কোনো দিন কারতে একটা চা খান না, আরো আমরা তো হাত দিয়ে আমরা খান না। এরপর তো আল্লাহ চালাইতেছে চালাইতেছে না, সুস্থ ভাবে চালাইতেছে। একটা হচ্ছে যে একজনের কাছে একটা ছোট হইয়া ফিরে থাকলো বুঝলো, হ্যাঁ তুমি তো কারো দাঁড়াও জানা। হ্যাঁ উনটা আমার ভিতরে দেখে বউ বলবো কেন আমি কি আল্লাহ বলবো এদিক দিয়েও, এদিক দিয়ে কথা কয় দিও, অন্ধকার এদিক দিয়ে। এবার আমি বলছি আল্লাহ বলবো বউ আমি বলতে পারতাম না আমার ভূত নাকি ও পারতো না আল্লাহ রাসুল আচ্ছা শোনো, এই ব্যাগটা কিটা? ওই যে বাইরে বসেছে আচ্ছা শোনো, এদিক দিয়ে তুমি এই সেট দিয়ে এই যে মনে করো যে তোমার তো ফুট বিয়া করাইবা, হ্যাঁ তুমি তো এমনি দেখা গেছে গভীর ইয়া এই দোষ মসজিদ চিন্তা নাই তোমার, না নাম দিতে চিন্তা নেই। অন বিয়া করাই দিয়া, বিয়া করে যে দিবা, অন মনে করো যে এই তোমরা তো বেটিতে ফালবা, আল্লাহ রাসূলে ফালবো, তোমরা উছিলা, এটাই তো। তে যদি টেহা না দেয়, না দিলে তো বেটির অভাব রান নাকি অভাব খাওয়াইতে হ্যাঁ। এরপর দিন মতন দেখতে হইবে তো এ না বুঝবো বলে আগে অভাবক আর স্বভাবক আপনার আপনার বাবা ফিরিয়ে রাখছে রাখছে না এরকম আসে না আর অনেকে তো ফুটে খানা না দিলে কিছু ফুটে যদি বউরে যদি লাগ দিয়ে লোকে আমাদের আনন্দ থেকে আমাদের না দেয় তো বউর মন জোগাইয়ে চলবে না ঠিক আছে, মানে তারপরে আমি কোনটা কইতেছি আমি কোনটা কইতেছি, আমি কইতেছি তে অনেক সময় দেখা যাচ্ছে ঘুরবো তো কামাই করতেছে, তো অহন যেমনি চলে এমনি চলবো, এমনি চললে তো আর বউ চলবে না না। না মানে এই চাপটা আপনারা, আপনারা তো চাপটা দিতে হইব, দূরে দূরে থাক মাসে একবার আগে। না না আমি সাবধান পাইতে কেন আমি গরিবের দিকে মাবো ওই রাজমিস্ত্রি কাম এইটা তো সে আবেগের কথা, কোনটা কইছি বুঝেন নাই, জাগ্যাম জাগ্যাম যা কর। তো তাই যাই হোক, বিয়ার পরে অন্তর এত সাবধানের দরকার নাই, না না বিয়ার আগে আর এত সাবধান দরকার নাই। আমি যখন বইয়া গেছি তো বইয়ে গেছি এই যাই হোক, এই হিসাবটা এটা সবাই আল্লাহ আল্লাহ সবাই সবাই জানে যে এতে কারো ক্ষতি করতো না, ঠিক আছে, তার দ্বারা কোনো ক্ষতি হইতো না, এই হিসাবে তারে দিব। আর তে কারোর লোক ঝগড়া করতেও যাইতো না, তে রাগ রাগ মানুষে মনে করবো, এই হিসাবও তার দিকে তাকাইবো না মিশতা। ওই খেয়াল রাখতে হইব, বইয়া খাইবো, শুনেন, বইয়া খাইবো এটা হচ্ছে পরের কথা, উসিলায় বইয়া খাইবো। আপনি কি আপনার সময় মতো কি আপনি বইয়া খাইছেন নি? কেমনে বইয়া খাইছেন? বইই তো খাইবেন, খাইবেন কি আর গাড়ি নেই, এইটা না। আপনি পরিচালনা করছেন নি, দোকানের পরিচালনা করছেন না, দোকান চলছে কেমনে? তো দোকানে টেহা আছে না, তাহলে ওইটা দিয়ে চলছে একটা উসিলা দিয়ে। তো তোমার মতো দোকান চালাতে পারবো? দোকানে টেহা দিয়েছে, দোকানে টেহা দিয়েছে, দোকানে টেহা দিয়েছে, মানুষের খাওয়াইছো না? তো টেহা তো এইটি, নইলে তো হেডি খাইলে খানা টে বন্ধ হইলো, নইলে ওখানে তো খাওয়ানোর চেষ্টাই আছে, কিন্তু কথা হচ্ছে না এইটা কেনা খাওয়াইতে পারো না। মনে করছে আইসো তো এই সময় দিয়া লাইতে পারছো, খরচ করে লাইছে হঠাৎ করে। আমি তোমার লোক চলতেছি, আমি বুঝতেছি না তোমার কখনকার রূপটা, কখনকার কিরকম তোমার নামের রূপ, রূপ নিয়া, রূপের সাগর, রূপ নিয়া, ঠিক আছে। তাহলে রূপের অভাব নাই, এলে দেখা গেছে যে রঙ্গিলা নাকি খারাপ হইতো, তাইলে তার একজনে কইছে তো যে ইয়া কি কইছে, তাই যে প্রতিবাদ করছে মাহফিলে মুক্তা সাহেবের মতন ঘটা করছে ভাব নিয়ে এবারে করছে। হ্যাঁ, নইলে প্রশ্ন করো গিয়া, ওই থাকাকালীন প্রশ্ন করতা, এরপরে লাগলে বায়াসের মধ্যে যাইতা। আগে দলিল কি আছিল, এখন দলিল কি? আগে দলিল মসজিদ মাদ্রাসাতে আছিল, গুনাত আছিল, যখন গুনার স্তরটা কাটতে গেছি গিয়া তখন দলিল অনেকে কোন তাইলে আছে,
সেই লোকেরা জানতে হবে যে সে কি মানুষের লোকে প্রতারণা করতেছে না কোনো কর্মের ক্ষেত্রে গিয়াতে কি করতেছে, তার কর্মটা ধইরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। আর না হয় ইসলামিক হিসাবে থাকলেও দেখা গেছে যে সবার সামনে ঘোষণা কি দেওয়া, রে কোনো ইমাম সাহেব কোনো তার কাছে ইয়ায় যাতে ঘোষণা এই দেওয়া। পাগলা আছে যাতে হেদায়ত হইছে তারা তো মানুষ হয়ে গেছে কি অবশ্যই এই বক্তব্য কান্দে তার লেগে দিয়া এসপি ডিএসপি পুলিশ সকলে যাতে হেদায়ত করে গেছে পাগলা নাহলে তার বক্তব্য তার শিষ্য হয়েছে কেমনি এই যে দেনবাগি এত ভক্ত করছে কথার মাধ্যমে করছে জ্ঞানের মাধ্যমে করছে না জ্ঞানের হ্যাঁ, যে যেভাবে জ্ঞান দিয়ে বুঝাইতে পারছে বা দালিলিক ভাবে, দালিলিক হতে হাদিস হবে। কোরআন হ্যাঁ, হাদিস কিতাব দেখাইয়া তারা কথা বলছে এখন যা তারা মসজিদ আছে তারা কি বুঝাইছে তারা কোরআন পড়ছে কইতাছে এটা গুনাহ এটা গুনাহ এটা গুনাহ গুনার তেলে আছে পাইলে কতল করো এটা ইয়ার না করলে জীবিত খাদে লোক কোরআনে যে আইন হুম। এখন কেউ এটা মানতাছে কেউ এটা দিন দিয়ে গেছে কি দিচ্ছে এইটা শুনেন, উপর দিয়া কি কইছে, একটা চুলকানি হইলে দেখাইতেছে কি জানি উপর দিয়ে একটা ইয়া দিয়েছে, মালিশ দিয়ে দিছে, মালিশটা দিলে ভালো হয়ে যাবো, কিন্তু মালিশের ভিতরে আরেকটা ট্যাবলেট আছে গোপনীয় ভাবে ফ্যাটের ভিতরে দিয়ে যায়, এটা খায়, এইটা খাইলে মেইন বালাটা হয়। উফি দিয়া বালা হইলে বালা না, ভিতরে থাইকা যায়। তাইলে এই শরীয়তের ভিতরে মারফত তো আর দেখানো যায় না, হাকিকত কোনো দেখাতে পারবো, দেখানো না। শরীয়ত দিয়া এটা ডাকি ডাকি রাখছে যে এটার নিচে, আমার নিচে আরেকটা আছে, দেওয়া হয় এটা। শরীরতলা তার মিশা কথা কয় হ্যাঁ, শরীয়ত ঠিক। এটা তো হ্যাঁ, এটা তো কোরআন কিতাব পড়ে এত হাদিস আপনার কিতাব পড়ে অবশ্যই শরীয়ত ঠিক না, শরীয়ত অবশ্যই ঠিক। যখন ইঞ্জিন যদি, যখন ইঞ্জিনের আমল ছিল তখন ইঞ্জিন সঠিক ছিল, যখন তার ইয়া ছিল তার সঠিক ছিল, সব কিতাব তখন তো যুগে যুগে সব কিতাবের আহ, তার ইয়া ছিল, ভাত তো নামাজ ঠিক হাতে আছে, কোরআনে বাড়ি তোমার আইন পড়া ছিল। লাগবে কোরআন এসে পড়ছে, কোরআনরা তখন কোরআন বড়, কোরআনের অনুযায়ী চলো, ঠিক আছে। তো সব কিতাবে লেখা আছে যে বইলে আছে আমাদের পরে আরেকটা কিতাব আসবে কোরআন মজিদ, সেই কোরআন মজিদটাও তোমরা লক্ষ্য রাখতো, খেয়াল রাখতো। তার মানে বুঝতো যে এইটার আইনটাও কিন্তু মানতে হবে। তাহলে এইটার আইনটা মানতে হইলে পূর্বের যে কিতাবগুলার আইন আছে ওই আইন বাদ, সংবিধান লইরা গেছে গা, ঠিক আছে। না এটা স্মরণ করতে হবে। হ্যাঁ, না না, একটা এটা তো সাইডখান শুনে তো। কিতাব বেচতে সাইডখান দুটি হয়েছে হ্যাঁ, সাইডখানের কিছু কথা এই কোরআনে আছে কোরআনে আছে, আছে যে নাহলে কুরবানি ঈদ করছি দিয়া আহারে, এটা করছি দিয়া এটা করছি দিয়া আপনার কোরআনের সংবিধান দিয়ে কিন্তু অন্য কুরবানি কিতাবগুলো তো আসছে, রাসুলের না অন্য কুরবানি কা কিতাবগুলো আসছে। আরেক নবী হ্যাঁ, ওই কি ইব্রাহিম আলাহ সালামের। তা তো হ্যাঁ, তো মূলত কিন্তু ইব্রাহিম আলাহ সালাম না, মূলত হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ ওই দুইটা গিয়ে আল্লাহ, ঠিক আছে, ওই এদিকে আল্লাহকে রাজি খুশি করার জন্য এদিকে আপনার মনে করেছে। বা কেবিনি খেলে না, খা নাহলে খাইলে খা না, বলে ভাত না খাইয়াছি, আরে ডাইল না না, আছে আলু ভাত আছে খাইয়াছি, মাছ আছে খা আমি ভাত খাইয়া ফেলাইছি, আমি সকালবেলা উঠে ভাত খাইছি, ভাত করছে, আমি কি খাওয়া আমি দাওয়া হাত করছি। দিতে তুই খাইলে খা না না না, এই ওই এই যে যে মারা কিছু গেছে। কিছু লোক আছে হুন্না মুসলমান হ্যাঁ, হুন্না মুসলমান বলেছে যখন হুজুরা কইছে আর ধর্মগণে কইছে তারা এটা মানছে তারা কোরআন অনেক কিতাব অনেক কিছু নেই হুন্না মুসলমান তো তারে তোর আঘাত করতেছে না ও যারা কোরআন কিতাব পড়ছে তারা ইয়ে করে অনুন্যারা এই যে মারামারিটা করতেছে কারা শুনি না না, শুনুন ওই যে ওই সিলে কান্নিস কিন্তু আসলে হিসাব করে না যে কোনায় নিয়ে ইয়া করতেছে, যাইতেছি যে আগে আমরা তো তারপরে এটা পিছনে যাইতে হবে। কিন্তু সবাই কি করছে, হুল্লুরে দেয়া গেছে সবাই তাদের একসাথে গিয়া মানুষ কজন হইতে হ্যাঁ, মানুষ হইতে হবে আগে, মানুষ কজন হইতে পারে। তাই বন্ধুরা, এতক্ষণ আমার চাচার লগে আলোচনা করলাম, আপনারা শুনলেন। তো এই কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাইকা থাকে তো আপনারা ক্ষমার চোখে দেখবেন। এই ভিডিওটা করলাম কুমিল্লা জেলার দেবিদ্বার থানার 15 নং বরকামতা ইউনিয়নের বরকামতা গ্রাম। বরকামতা গ্রামটা 2টা ওয়ার্ড নিয়ে গঠিত, সেই গ্রামের 5 নং ওয়ার্ড, 6 নং ওয়ার্ড। এখন আমি যেই ভিডিওটা করলাম এটা হচ্ছে 6 নং ওয়ার্ডের আমার চাচা রুকমিয়া স্বর্ণকার পাড়া, তো মুরব্বী মানুষ। তো আপনারা যদি এই ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি আমাদের মধ্যে যদি কোনো থাকে থাকে বা মানুষ বলতে এই ভুল আছে, আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন। আপনাদেরকে যাতে আমরা কষ্ট না দেই চেষ্টা করছি সেভাবে করার জন্য। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন।
ভিডিওটি সাকসেস করবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।